কখনোই ভাবি নাই যে গ্যারেজে এতগুলো বাইক থাকবে, 250 সিসি বাইক, 200 সিসি বাইক, আর একটা বাইক আছে, এটা পরে দেখাবো। বিআরটি সচরাচর এত খালি দেখা যায় না। মেট্রোর ল 49, 29, 29 না রে, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মতো ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাহ, ভালো একটা চিপা পেয়ে গেলাম বিআরটির ভিতরে। ইদানিং একটা প্লাস পয়েন্ট হচ্ছে বিআরটিতে নতুন নতুন গেট বের হয়েছে, যার কারণে ইজিলি প্রবেশ করা যায় বিআরটির ভিতরে। আর এই মুহূর্তে আমার N250 নিয়ে চলে আসলাম বিআরটিতে নাম্বার করার জন্য। দেখা যাক আজকে নাম্বার করা যায় কিনা। কখনোই ভাবি নাই যে গ্যারেজে এতগুলো বাইক থাকবে, 250 সিসি বাইক, 200 সিসি বাইক, আর একটা বাইক আছে, এটা পরে দেখাবো। এখানে স্টিকারগুলো আব্বা লাগাইছে, আর আব্বা লাগানোর কারণ হচ্ছে আমার গাড়ির মধ্যে কয়েকটা ডেন্ট পড়ছিল, ভাবছিল এই স্টিকারগুলো আমার গাড়িতে লাগাই ফেলবে, কিন্তু গাড়িতে আসলে লাগানো হয় নাই। যাই হোক, সবসময় আপনারা রিমাইন্ডার কেবল ব্যবহার করবেন, এই যে দেখতে পারতেছেন, তাহলে আপনার ডিস্কটা ভালো থাকবে আর মনেও থাকবে যে গাড়িতে লক লাগাইছেন কিনা। তো এই N250 একটা প্রবলেম পাওয়া গেছে। প্রবলেমটা হলো গিয়া, এই যে সোলেক্সের যে তালাটা, এই তালাটা কোনো জায়গাতেই সেট হয় না। ধরেন এখানে সেট করবেন হয় না, এখানে সেট করবেন হয় না, কোনোখানেই সেট হয় না, যার কারণে এটা একটু মানে আতঙ্ক নিয়ে নিয়ে ঘুরতে হয় সবখানে। চলেন বের হই। আজকে আমার নাম্বারটা হয়ে গেছে, আমার সুলেমানের নতুন নাম্বার। চলেন নিয়ে আসি। বিআরটি সচরাচর এরকম খালি পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ আজকে খালি পাওয়া গেছে। মাত্র 1 কিলোমিটার চালাইলাম, 92 কিলোমিটার। ওকে, এখানে রাখলাম, কিন্তু আনফরচুনেটলি আজকে তো লক আনি নেই। মেট্রোর ল 49, 29, 29 না রে, 49, 59, 59 আলহামদুলিল্লাহ। প্রাইভেট কাজী নওরিন, কাজী মাসুক খাদেম। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট কত? সিসি 250 আলহামদুলিল্লাহ। খালি গাড়ির ওজন 162 কেজি। বাহ, বোঝায় ওজন 302 কেজি। এই আমরা কি 302 কেজি? আচ্ছা, বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। নাম্বারটার ভালো একটা কালার প্রিন্ট দরকার, এই কালার প্রিন্টটা করায় নিয়ে আসি। 250 সিসি হিসেবে বাইকটা ইজিলি মুভ করানো যায়, মানে কষ্ট হয় না। একটা আছে না যে মাজা টাজা ব্যথা করবে, ওরকম হয় না, ইজিলি কিন্তু পিছনে আগে ওঠানো যায়। বিআরটি সচরাচর এত খালি দেখা যায় না। আজকে বিআরটি খালি থাকলে কেমন সুন্দর লাগে, বিআরটির সৌন্দর্যটা আপনারা এক ঝলক দেখে নিন। বেশ ভাল লাগতেছে, মানে কম মানুষ হইলে, ভিড় কম থাকলে অনেক জোশ লাগে জায়গাটা। আমাদেরও যেহেতু স্বাস্থ্য বেশি, সো আমাদেরও আই থিঙ্ক বিআরটিতে এসে হাঁটাহাঁটি করা দরকার। বাহ, মানে N250-র সবচেয়ে বড় বিশেষত হচ্ছে দুইটা। একটা হলো এটার এক্সস্ট নোট, আর একটা হলো এটার হেডলাইট। এই দুইটা জিনিস একদম টপ নচ। মানে থ্রোটলটা মুছরাইলে, বাইকের কোনো প্রবলেম থাকুক আর না থাকুক, এই থ্রোটলটা মুছরাইলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। হেডলাইট আর এই এক্সস্ট নোটের আওয়াজটা শুই না। যেমন এখন আমি রোজা রাখছি, আমার অলরেডি রোজায় ধরছে, কিন্তু থ্রোটলটা মুছরাইলে মনে হয় যে মানে ওরকম কষ্ট হইতেছে না রোজা রাখতে, কারণ আওয়াজটা একটা বিনোদন দিতেছে, স্ট্রেস রিলিফ করতেছে। এখানে একটা দোকান আছে, এখান থেকে আমি সবসময় আমার বাইকের নাম্বারের স্টিকার করি। দেখেন, দেখতেছে আমি আসতেছি, তাও গাড়ি পিছাইতেছে। এইখানে গাড়িটা রাখতে হবে, এরপরে ভিতরে যাইতে হবে। হচ্ছে বাজাজ ফেয়ারে, মানে যেখান থেকে বাইক নিয়েছিলাম, ওখানে যা দেখি স্টিকারটা লাগাবো। এই দুইটা লুকিং গ্লাস এত ছড়ায় থাকে শাহরুখ খানের মতো, তো দেখবো বাজাজ ফেয়ারে লুকিং গ্লাসের দাম কেমন। যদি দেখি একটু রিজনেবল, তাহলে বাজাজ ফেয়ার থেকে এক জোড়া লুকিং গ্লাস লাগাই ফেলাবো। আর যদি দেখি দাম বেশি, তাহলে হয়তো আফটার মার্কেট থেকে লাগাইতে হবে।
ফেয়ার থেকে আমার নাম্বার প্লেটের যে স্টিকার, ওই নাম্বারের স্টিকারটা রেডি করলাম আমার নিজের পদ্ধতিতে। আই মিন এই যে দেখতেছেন কস্টেপগুলোর মধ্যে প্রচুর ধুলা লাগাইছি, ধুলা লাগে পরে স্টিকারটা এখানে রেডি করছি। আর এখন এই জায়গাটা মুছতে হবে। এখান থেকে আবার পেপারটা নিয়ে খুব সহজ হচ্ছে আপনার চাবিটা দিয়ে এই যে এভাবে ঘষবেন, প্রচুর ঘষবেন। ঘষলে আপনার জায়গায় জায়গায় ইয়াটা বসবে, স্টিকারটা ভালো করে বসবে। এই জিনিসটা করার জন্য আমরা দূর দূরান্তে যাই, ওই 10 নাম্বার যাই, এতগুলা টাকা আমরা দিই। এই দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, এটা চাইলে নিজেরাই করা যায়, কিন্তু আমরা বুঝি না দেখা আমরা মানুষ লাগাই। একটু বাঁকা হয়েছে কিন্তু খারাপ হয় নাই, তাই না? বাস হয়ে গেল সুলেমানের নাম্বার। ঢাকা মেট্রো ল 49 এই নাম্বারটা দেখলেই বুঝবেন এই বাইকটার নাম হচ্ছে সুলেমান। খুশি হইছো? চলো চলে যাই। একটা কথা তো আপনাদেরকে বলাই হয় নাই। দিস ইজ ইউর কাজিন অরিন সাইনিং অফ।